মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। তো এটা দেখছেন রবিবারের ব্লগ। রবিবার সকালবেলায় তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ আমি একটু বেরোবো বলতে আমি একটু বিশ্বপাড়া যাব। আর রবিবার ঋষির সকালবেলা পড়া থাকে স্যারের কাছে, তো আজকে স্যার পড়াবেন না সেটাই মেসেজ করে দিয়েছেন। তো ঋষিরও ফাঁকা আছে, তো আমি ঋষিকে বললাম তুমি তোমার কাজগুলো গুছিয়ে নাও আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। কিছু গিফট শেয়ার করা আছে আপনাদের সাথে। এই গিফটগুলো আমি পেয়েছি, সেগুলো শেয়ার করেছি, কিন্তু তার ভেতরে কী কী আছে সেগুলো কিন্তু দেখানো হয়নি। দেখুন, এই বোতলটা হচ্ছে ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস আমাকে গিফট করেছে। বোতলটা আমার খুবই পছন্দ হয়েছে। আর সবথেকে বড় কথা কি, যে বোতলগুলোর মুখগুলো একটু বড় হয় সেই বোতলগুলো দিন আমি একদমই জল খেতে পারি না, আমার খুবই সমস্যা। তো ওই জন্য বোতলটা কিন্তু আমার খুব প্রিয় আর খুব কাজের হয়েছে। তবে হ্যাঁ, আর একটা বোতলও, এটা কিন্তু আমাকে আমার মেজ বৌদি দিয়েছে। এইটাও খুব ভালো, মানে কাছাকাছি কোথাও যেতে অল্প জল হলে, কিন্তু এর মুখটা না একটু বড়, ট্রেনে বাসে যেখানেই যদি যাই তো খাওয়ার জন্য একটু অসুবিধা হবে। তো যাই হোক, দুটো বোতলই কিন্তু খুব পছন্দের আমার। আর এইটা হচ্ছে ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস আমার মেয়ে, মানে আপনাদের রীতিশাকে দিয়েছে। এই আবিরগুলো কিন্তু খুবই ভালো, বুঝতেই পাচ্ছেন এগুলো ডক্টরের ব্যাপার, মানে কোনো কেমিক্যালস ছাড়াই এগুলো তৈরি। আর কী দারুণ একটা স্মেল, কালারগুলো দেখুন কি সুন্দর। তিনটে আছে, বেশ অনেকটা কোয়ান্টিটি আছে। আর সত্যি কথা বলতে, যারা আপনারা ভিডিও দেখেন তারা তো দেখেন খুব একটা যে আবির বা রঙ ওরকম খেলি তা তো নয়। তো এবার আমরা কিন্তু ঠিক করেছি যে আর কিন্তু আবির কিনবো না, ভালো ছেলের এই দেওয়া উপহার দিয়েই কিন্তু আমরা এই বছরের দোল খেলবো। তো এখানটা দেখুন লেখা আছে হ্যাপি হোলি, তার সাথে আপনাদেরও সবাইকে কিন্তু আগাম জানিয়ে দিলাম হ্যাপি হোলি। তো হ্যাঁ, রং খেলবেন, তবে পশু পাখির গায়ে কেউ দেবেন না, সবাই সাবধানে বাচ্চাদের দিকে ধ্যান রাখবেন। আমি এবার রেডি হয়ে নিচ্ছি, ওইদিকেও ছোটো ছোটো ঘরগুলো তো কমপ্লিট হয়নি, ওনার একটা রান্নাঘর আর একটা টয়লেট। তো পর্দাগুলো যেন দিয়ে রাখি এভাবে, যেহেতু ওগুলো দরজাও হয়নি, তো কোনো কারণে খুলেছিল সে আর আটকায়নি, ওই জন্য আপনারা ওরকমভাবে দেখে নিলেন। তো আমি রেডি হয়ে কিন্তু বিশ্বরপাড়ায় গেছিলাম, তারপরে আমি একটু বেরিয়ে গেছি। দেখুন, আমি দমদমের স্টেশনে, এটা ওভারব্রিজের ওপরে আমি উঠেছি, উঠে একটু দেখানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে রাস্তাঘাটে না ক্যামেরাটা নিয়ে ওরকম করতে এখনও আমি এতটা অভ্যস্তও হইনি। আর আমার একটা কেমন যেন লাগে, কিন্তু হঠাৎ হঠাৎ মনে পড়ে অনেক ভাই বোনেরাই বা যারা আমার ভিডিও দেখেন তারা বলেন বা বলো যে দিদি বাইরে গেল একটু একটু নিও, তাহলে ভিডিওগুলো একটু ভালো লাগবে দেখতে। তো সেই জন্য হঠাৎ করে মনে পড়লো, তাই ভাবলাম কি যে না, আমি তাহলে একটু ওপর থেকে এরমভাবে দেখাই। আর সত্যি কথা, ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, বলে না মানুষও কিন্তু কিছুটা পাখির জাত, পাখির দুটো ডানা আছে, মানুষের ডানা নেই। কিন্তু এই যে ট্রেন, বাস, মানে প্লেন যেটাই বলুন না কেন, সেটার মাধ্যমেই কিন্তু মানুষ কত দ্রুত এদিক থেকে ওদিক চলে যায়, কত দূর দূরান্তে চলে যায়। কিছুটা দাঁড়িয়ে ওখানটা ক্যামেরা বন্দি করছিলাম আর ভাবছিলাম কত ব্যস্ততম শহর, কত মানুষ, মানে এরকমভাবে ট্রেনগুলো আসছে, কত মানুষ উঠছে, কত মানুষ নামছে, আবার এক ট্রেন থেকে আর এক ট্রেন ধরবে, সেজন্য কিন্তু কত দৌড়াদৌড়ি হুড়োহুড়ি। আর খুব একটা তো বাইরে বেরোনো হয় না, তাই যখনই বেরোই তখনই মনের মধ্যে এইগুলো কিন্তু হাজারো প্রশ্ন আসে। তো এখন আমি মাকে নিয়ে কিন্তু বাড়ি ফিরছি। মা এক রিলেটিভের বাড়ি গেছিলো, তো মাকে নিয়েই ফিরছি। তো দেখুন, আমি গাড়ির মধ্যে বসে আছি মাকে নিয়ে, আর আমি একটু বাইরেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মা যখন কোথাও যাওয়া আসা করে তখন মাকে তো একটু গাড়ি করেই নিয়ে যাওয়া আসা হয়, কারণ মায়ের কষ্ট হয়, বয়সও হয়েছে। দাদারাই এগুলো সব করে দেয়, শুধু আমি মায়ের সাথে একটু সঙ্গ দিই, মানে মাকে একটু নেওয়া দেওয়াটা করে দিই, এটাই আর কি। তো এই যে আমার মা বসে রয়েছে, তো কালকে একটা স্টিল পোস্ট করেছিলাম যে সত্যি কথা, যার সাথে মা আছে এখনও তার সাথে সারা পৃথিবী আছে। সত্যি আমার কাছে যে আমার মা আছে, বাবা আছে, আরও সবাই আছে, কিন্তু মা বাবার ব্যাপারটাই, মানে মা বাবার থাকাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে কিন্তু অনেকটা একটা বড় মনের জোর, ভালো লাগা, ভালোবাসার এখনও ব্যাপার। বাবার কাছে এখনও আমি কিন্তু আবদার করতে পারি, এখনও আমি হাত খরচ পাই, আমার প্রয়োজন মতন আমি আমার ছোটোখাটো ইচ্ছেগুলো পূর্ণ করি বাবার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু। আর মা তো তারপরে আছেই, বাবাকে বলা যায় হ্যাঁ ওকে দাও, বা এটা না ওটা না, বাড়ি গেলে কী খেলাম কী করলাম, এরকম দেখাশোনার একটা ব্যাপার কিন্তু। তো এমনিতেও হ্যাঁ, আমার 3 ভাই, ভাইয়ের বউ সবাই আমার ধ্যান দেয়, তবে মা বাবার ব্যাপারটা তো একদম অন্যরকম, তাই না?
এই যে আপনাদের রীতিশা দেখুন কোলে এসে উঠে বসেছে, তো এবার একটু আমার সাথে আহ্লাদ করে নিল। তো এদিকে তো ঋষি খেলা দেখছিল, আমিও যাতায়াতের পথে বা ওইখানে গিয়েও একটু খেলা দেখে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসছি নবব্যারাকপুর। আমরা কিন্তু এখানে এসে আবার খেলা দেখবো, যদিও আমাদের নবব্যারাকপুর বাড়িতে টিভি নেই, তবে আমরা ফোন থেকেই খেলা দেখে নিই। তো এই দেখুন এদিকটা সবুজ আর সূর্যটা দেখাচ্ছে বলে কি ভালো লাগছে, তাই না? আমি ওই জন্য বারবার না এই দিকটা দিয়ে কাট করেই আমি ভিডিওটা নিচ্ছি। সত্যি কথা, যখন ফোনেও আমি দেখি অনেকের এই গাছের মধ্যে মানে কোনো রিলস বানায় বা ভিডিও বানায়, ওই জন্যই এত সুন্দর লাগে। তো ঋষিকে চাবিটা দিলাম, বললাম ঘরটা খোলো। আর রাস্তার মধ্যে আস্তে আস্তে তো দেখলেন ইনি হচ্ছেন আমাদের আজকে কুলি। মানে অনেক দিন থেকে মেজো বৌদি কম্বলটা একটা গিফট করবে করে আমাকে আনার কথা বলছিল, তো আনা হয়নি, কারণ এবারে তো সত্যি কথা বলতে গরম পড়েই নি, তো আজকে কিন্তু নিয়ে এসেছি, আমি দেখাবো শেষে। এখন না আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফেস ওয়াশ দিয়ে আমি ভালো করে মুখটা ধুয়ে নিলাম, তারপরে একটু টোনার লাগিয়ে নিলাম, তারপরে ম্যাজিক সিরামটা লাগিয়ে তারপরে আমি একটু ক্রিম লাগিয়ে নেব। হ্যাঁ, সকালবেলা হলে সানস্ক্রিনটা লাগাই, আর এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই একটু ক্রিম লাগিয়ে নিলাম। এমনিতেও আমার ড্রাই স্কিন, একটু ক্রিম দিলেই বেশি ভালো লাগে। হ্যাঁ, সানস্ক্রিনটা তো লাগেই। সানস্ক্রিনটা কী হয়, সূর্যের যে রশ্মিটা প্রোটেকশন করে, স্কিনটা ভালো থাকে, এটাই আর কি। ট্যান, আর এমনিতেও তো একটা এজ হয়ে যাওয়ার পরে স্কিনেরও তো একটা ট্যান পড়া, কালো ছোপ, দাগ এসব তো হয়, তবে একটু যত্ন করলে একটু ভালো থাকে। সেরকম একটা যত্ন করা হয় না, তাও চেষ্টা করি মাঝে মাঝে একটু করার। আর এদিকে ঋষি তো খেলা দেখছে। আগের দিন না খেলার অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, পরে আবার অনেক সমস্যা হচ্ছিলো ভিডিওগুলো ইউটিউবে, তো আজকে না ওই জন্য ঋষিকে বললাম না, আমি আর ফোন থেকে আর একটা ফোন থেকে খেলা দেখছি, ওগুলো নেব না, এমনি আমরা খেলা দেখে আনন্দ করি। আর হ্যাঁ, তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, ফেসবুকে তো অনেক ভাই বোনেরাই খেলা দেখছিল, পোস্ট করছিল। তো একটা ফোন দিয়ে খেলায় দেখুন জিতে গেছে বলে ঋষির নাচ, তো ওখানটা কিন্তু বেশ পোস্ট করেছি, সবার পোস্টে কমেন্ট করেছি, বেশ ভালো টাইম কেটেছে সন্ধ্যার পর থেকে। আর এই দেখুন ঋষি এবার কি, যখনই এরকম ইন্ডিয়ার কোনো অঘটন ঘটছে কান্নাকাটি এই করে, তো সত্যি কথা মনে হয় কি, আমি একটা পোস্টও করেছিলাম যে এত টেনশন নিয়ে আর পারছি না, টেনশন করলে নাকি সুগার বেড়ে যায়, এই সব নিয়ে বেশ ভালো। তো যাই হোক, সব শেষে যে জিতে গেছে ইন্ডিয়া, এটা কিন্তু আমাদের সবার কাছে মানে গোটা দেশ জুড়ে মানে এই আনন্দটা আর কি বলবো, আমরা একে অপরের সাথে ভাগ করে নিয়েছি। এটা সত্যি একটা খুব আনন্দের ব্যাপার, একটা ভালো ব্যাপার। তো আমরা একটু ছাদে এসেছি, ছাদে এসে একটু আনন্দ করছি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরের ভিডিওতে। টাটা, শুভরাত্রি।